সম্প্রতি জাপান সরকার প্রতিরক্ষা সংক্রান্ত একটি শ্বেতপত্র প্রকাশ করতে বিতর্ক দানা বেঁধেছে। সেখানে 3 প্রতিবেশীর গায়ে শত্রুর তকমা সেটেছে জাপান। দেশগুলো হলো রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। শুধু তাই নয়, এদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় সামরিক প্রস্তুতিতে গতি আনতে মরিয়া প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার। জাপানের এমন মনোভাব প্রশান্ত মহাসাগরে অশান্তির কালো মেঘ ঘনাচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রতি বছরই প্রতিরক্ষা শ্বেতপত্র প্রকাশ করে থাকে জাপান সরকার। এই দলিলের ওপর ভিত্তি করে পরিচালিত হয় টোকিওর সামরিক নীতি। এবারের নথিতে মোট 4টি বিষয়ের ওপর জোর দিয়েছে তাকাইচির প্রশাসন। সেগুলো হলো রুশ, চীন, উত্তর কোরিয়া ঘনিষ্ঠতা, জাতীয় নিরাপত্তার স্বার্থে সামরিক প্রযুক্তির গবেষণায় জোর, অত্যাধুনিক রণকৌশল এবং তথ্যগত লড়াইতে আরও পারদর্শিতা অর্জন। তাই এই দলিলে জাপানের আক্রমণাত্মক মনোভাব ফুটে উঠেছে বলে মনে করা হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল চলতি অর্থবর্ষে সামরিক খাতে বরাদ্দ বাড়িয়েছে জাপান। শ্বেতপত্রের ঘোষণা অনুযায়ী জাপানি সেনাবাহিনীর আধুনিকীকরণে $5,600 কোটি খরচ করবে তাকাইচি সরকার, যেটা জাপানের মোট জিডিপির 2%। পাশাপাশি অত্যাধুনিক সমরাস্ত্র নির্মাণে স্টার্ট আপ সংস্থাকে উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গত 8 দশকে যা কখনোই করতে দেখা যায়নি তাদের। জাপানের এমন সামরিক শ্বেতপত্র নিয়ে মস্কো, বেইজিং, পিয়ংইয়ংয়ের আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ একটা সময় সামরিক শক্তিতে তাদের চেয়ে গিয়েছিল জাপান। শক্তিশালী সেনাবাহিনীর ওপর ভর করে বিশাল সাম্রাজ্য গড়ে তোলে এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের দখলে ছিল কোরীয় উপদ্বীপ, মাঞ্চুরিয়া সহ রাশিয়া ও চীনের বিস্তীর্ণ এলাকা। জাপানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পেলে তাদের সেই আগ্রাসী মনোভাব দেখা যেতে পারে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 1904 সালে মাঞ্চুরিয়ার উপর প্রভাব বিস্তারের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ায় জাপান। সেই সংঘর্ষ 1 বছর স্থায়ী হয়েছিল। লড়াইতে টোকিও নৌবাহিনীর হাতে পুরোপুরি নাস্তানাবুদ হয় মস্কো। ফলে লিয়াওতুং উপদ্বীপের পোর্ট আর্থার এবং দক্ষিণ মাঞ্চুরিয়ার দখল নেয় জাপানিরা। এরপরও তাদের আগ্রাসী মনোভাব বন্ধ হয়নি। উল্টে 1910 সালের মধ্যে সম্পূর্ণ কোরীয় উপদ্বীপ কবজা করে তারা। ওই সময় বিশ্বের কোনো শক্তি জাপানকে আটকাতে পারেনি। 1931 সালের সেপ্টেম্বরে অতর্কিতে মাঞ্চুরিয়ার সামরিক অভিযান চালায় জাপান। ফলে চীনের সঙ্গে যুদ্ধ শুরু হয়, যদিও লড়াইতে বেইজিংয়ের ফৌজ এঁটে উঠতে পারেনি। মাত্র 1 বছরের মধ্যে সম্পূর্ণ মাঞ্চুরিয়া কবজা করে জাপানি সেনাবাহিনী। 19 শতক থেকে বিভিন্ন ইস্যুতে বারে বারে সংঘর্ষে জড়িয়েছে এই দুই দেশ। প্রতিবারই জাপানি সেনাদের কাছে হারতে হয়েছে চীনকে। এর আগে 1894 সালে প্রথমবার যুদ্ধের ময়দানে মুখোমুখি হয় চীন ও জাপান। 8 মাস 23 দিন সেই লড়াই শেষে বর্তমান তাইওয়ান, পেংহু দ্বীপপুঞ্জ এবং লিয়াডং উপদ্বীপ টোকিওর হাতে তুলে দিতে বাধ্য হয় বেইজিং। পাশাপাশি কোরীয় উপদ্বীপের ওপরেও প্রভাব হারিয়ে ফেলে চীন। গত শতাব্দীর 30-এর দশকে মাঞ্চুরিয়া দখলের পর দ্বিতীয়বার জাপানের আগ্রাসনের মুখে পড়ে চীন। 1937 সালে শুরু হওয়া দীর্ঘস্থায়ী এই সংঘর্ষে প্রাণ হারান 1 থেকে 2 কোটি মানুষ। অবশ্য জাপানের এমন আগ্রাসী মনোভাব থামে 1945 সালের 6 ও 9 আগস্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের 2টি শহর হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে আমেরিকা। এর জেরে নিঃশর্ত আত্মসমর্পণে রাজি হয় টোকিও। পরবর্তী বছরগুলোতে নিরস্ত্রীকরণের পথে পা বাড়ায় এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র। ফলে বদলে ফেলে সংবিধান। পাশাপাশি ভবিষ্যতে যুদ্ধ না করার প্রতিশ্রুতি দেয় তারা। 1951 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সান ফ্রান্সিসকো চুক্তিতে সই করে উদীয়মান সূর্যের দেশ। এই সমঝোতায় জাপানের নিরাপত্তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় আমেরিকা। ঠিক হয় টোকিওর হাতে থাকবে অত্যন্ত ছোট একটি সেনাদল। বৈদেশিক শক্তির আক্রমণ হলে দ্বীপরাষ্ট্রকে রক্ষা করবে আমেরিকা। তার জন্য সে দেশে সামরিক ঘাঁটি তৈরির অনুমতি পায় ওয়াশিংটন। তাদের এমন শান্তিপূর্ণ নীতির ফায়দা তোলে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। গত কয়েক দশকে ক্রমাগত জাপানকেও যুদ্ধের উস্কানি দিতে দেখা গিয়েছে তাদের। আর তাই এবার গা ঝাড়া দিয়ে উঠতে বাধ্য হচ্ছে টোকিও।